হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি ভালোই আছেন। আজ আমার সঙ্গে একটা নতুন স্যান্ডউইচ শেয়ার করব। সেটা হচ্ছে ক্রিসপি মেয়ো স্যান্ডউইচ। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি। আজকের রেসিপি হলো ক্রিসপি মেয়ো স্যান্ডউইচ। স্যান্ডউইচটা রেডি করার আগে আমাদের একটা পুর রেডি করতে হবে। তার জন্য 250 গ্রাম গাজরকে খুব মিহি করে কেটেছি, দেখতেই পাচ্ছেন। আর এরই সাথে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামও খুবই বারিকভাবে মানে ছোটো ছোটো করে কেটেছি। এরই সাথে অ্যাড করো 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইসভাবে কেটেছি। এই 3টে ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে 3 থেকে 4 মিনিট মতো আমাদের মেশাতে হবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে যতক্ষণ না এই 3টে ইনগ্রিডিয়েন্টস থেকে ময়েশ্চার বেরোচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। অবশ্যই কিন্তু তেলের মধ্যে অ্যাড করতে হবে। আমি কিন্তু তেল দিয়েছি, আপনাদের জানানো হয়নি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন কড়াইয়ের মধ্যে তেল অলরেডি ছিল। রিফাইন তেল অ্যাড করেছি আমি 4 স্পুন অফ। তারপরে 3 থেকে 4 মিনিট পর এর মধ্যে 1 টিস্পুন অফ ব্ল্যাক পেপার অ্যাড করলাম। তারপর হচ্ছে সব কটাকে ভালো করে মেশাতে হবে। তার আগে কিন্তু স্বাদ মতো লবণটা অ্যাড করে দিতে হবে। লবণটা অ্যাড করলে কিন্তু খুব তাড়াতাড়ি যতটা ময়েশ্চার আছে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু রিলিজ হয়, আমরা সকলেই জানি। সল্ট এবং ব্ল্যাক পেপার অ্যাড করার পর আমি ঢাকাটা অফ করে গেছিলাম 6 থেকে 7 মিনিটের কাছাকাছি। যেই 3টে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজ, খুব একটা যে কুক করতে হবে সেটা না। যেহেতু স্যান্ডউইচে কিন্তু খুব একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলে মানে পুরটা কিন্তু খুব একটা সিদ্ধ করাতে হয় না, মানে কুক করাতে হয় না, আমরা সকলেই জানি। তারপরে হচ্ছে 6 থেকে 7 মিনিট পর একটা বড় সাইজের টমেটো মিহি করে কেটেছিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম। টমেটোটা অ্যাড করার পর 5 থেকে 6 মিনিট মতো এইভাবে মেশাতে থাকুন। আর যখনই টমেটোর মধ্যে এক্সট্রা ময়েশ্চার যায় শুকিয়ে আসবে তখনই বুঝবেন আমাদের পুরটা ফাইনালি রেডি হয়ে গেছে। আর একটা প্লেটের মধ্যে ঢেলে রাখুন। এরপর হচ্ছে স্যান্ডউইচটা বানানোর জন্য একটা ময়দার ব্যাটার বানাতে হবে। তার জন্য আমি 250 গ্রাম ময়দা নিয়েছি আর এর সাথে 2টা ডিম অ্যাড করতে হবে। আচ্ছা, 2টা ডিম অ্যাড করার পর ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করতে হবে তরল দুধ। আমি কিন্তু অলরেডি দুধটা জাল করে ঠান্ডা করে রেখেছি। তারপরে অল্প অল্প অ্যাড করতে হবে আর অল্প অল্প করে এইভাবে মেশাতে থাকুন যতক্ষণ না একটা একদম স্মুথলি ব্যাটার রেডি হচ্ছে ততক্ষণ আমাদের এইভাবে মেশাতে থাকতে হবে। 250 গ্রাম ময়দার মধ্যে আমার 1 গ্লাস কাছাকাছি তরল দুধ লেগেছে। এখানে কিন্তু আমার ময়দার ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কতটা স্মুথলি হয়েছে। এর মধ্যে অ্যাড করতে হবে সল্ট। স্বাদ মতো সল্ট অ্যাড করলাম ওই 1 টিস্পুন অফের কাছাকাছি। তারপরে ভালো করে মেশানোর পর একটা করে রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা কিন্তু একেবারে সিল্কি সিল্কি সফট সফট হবে, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, কারণ ময়দার মধ্যে আমি তরল দুধ এবং ডিম অ্যাড করেছি। রুটি বানানোর জন্য আমাদের একটা ননস্টিকের তাওয়া লাগবে। তাওয়াটা গরম করতে বসিয়েছিলাম, তারপরে গরম হয়ে গেলে তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে অল্প করে ব্যাটার নিয়ে এর মধ্যে অ্যাড করলাম। একেবারে রাউন্ড শেপে একটা করে পাতলা পাতলা রুটি বানিয়ে নিতে হবে। যখনই দেখবেন রুটিটা ওপর দিকে একেবারে কাঁচা ভাবটা চলে গেছে, এই যে প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিন। আর পরস্পর কিন্তু ঠিক একই পদ্ধতিতে সমস্ত ব্যাটার থেকে এইভাবে একটা একটা করে রুটি বানিয়ে নিন। ওই যেদিকে যে পোরটা বানিয়ে রেখেছিলাম, আমি অলরেডি 2টা আলু সিদ্ধ করে গেছিলাম, ম্যাশ করে নিয়েছি। ম্যাশ আলুর মধ্যে এই যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা অ্যাড করে দিলাম। এই পুরের মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে, যেমন 1 কাপ মতো ফ্রেশ ধনেপাতা কুচি, তারই সাথে ঝালের জন্য 4 থেকে 5টা কাঁচামরিচ খুবই মিহি করে কেটেছি। তারপর হচ্ছে ভালো করে সমস্ত পুরটা আমাদের একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এখানে আমি অ্যাড করছি মজরেলা চিজ। আপনারা যে যেরকম পছন্দ করেন, যতটা খেতে পছন্দ করেন আর কি। আমি কিন্তু 1 বাটির কাছাকাছি মজরেলা চিজ অ্যাড করলাম। তারপর হচ্ছে ভালো করে মিশিয়ে নিন। যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম এবং যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা কিন্তু এই রুটির মধ্যে দিয়ে ভালো করে সিল করতে হবে। আমি যেভাবে করছি সেভাবেই কিন্তু আপনাদের রেডি করতে হবে। অলরেডি আমি একটা করে রেখেছিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব ইজি এবং সিম্পল একেবারে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি 2টা আরও করে দেখিয়ে দেবো। তার জন্য কী করতে হবে, রুটির ঠিক মিডিল পজিশন থেকে একটু সরে এসে পুরটা দিতে হবে। তারপর হচ্ছে 2 ধারটা রুটির 2 পার্ট যে আছে সিল করতে হবে। তারপর হচ্ছে ওপর পোর্শন থেকে এইভাবে গুটিয়ে গুটিয়ে যেভাবে আমি করলাম আর কি। আরও একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক বুঝতে পারবেন, খুব ইজি। এই যে দুই পার্ট যে আছে রুটির, তারপর লাস্ট যেটা করতে হবে, ওপর থেকে এইভাবে একবার পাল্টালে কিন্তু 2 পাল্টানো মানে ডাবল পার্ট হলো। তারপর হচ্ছে সমস্ত রুটিগুলো এইভাবে আমি পুরো রেডি করে একেবারে সিল করে নিয়েছি।
এরপর হচ্ছে তেলের মধ্যে ভাজতে হবে, তার জন্য 2টা ডিম আমি ভেঙে ভালো করে একটু ফাটিয়ে নিলাম। তারপর হচ্ছে কি একটা করে নিতে হবে আর ডিমগুলোর মধ্যে এইভাবে ডিপ করতে হবে। তারপর হচ্ছে ব্রেড গামের মধ্যে 2 ধারটা কোট করতে হবে। আচ্ছা, আপনারা চাইলে ডাবল কোটও করতে পারেন, কিন্তু ডাবল কোটের কোনো দরকার নাই। আমি কিন্তু সিঙ্গেল কোটই করেছিলাম একদম ফাইনালি। তো এইভাবে কিন্তু আমি সমস্ত স্যান্ডউইচগুলো রেডি করে নেব আর একেবারে গরম তেলের মধ্যে মুচমুচে করে ভেজে নেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই আপনাদের, যে ডুবো তেলের মধ্যে এই স্যান্ডউইচটা ভাজতে হবে সেটা কোনো ব্যাপার না। আমি কিন্তু তাওয়ার মধ্যেই কিন্তু এই স্যান্ডউইচটা রেডি করব। যেই তাওয়ার মধ্যে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম, অলরেডি আমি গ্যাসের মধ্যে তাওয়াটা গরম করতে দিয়েছি আর তেল কিন্তু আমি দিয়েছি খুব একটা বেশি না, ওই হাফ কাপের কাছাকাছি, 25 গ্রামের কাছাকাছি ভেবে নেন। আচ্ছা, যখনই তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, এই 3টা করে আমি স্যান্ডউইচ ভেজে নেবো। আচ্ছা, নিচের দিকটা ভালো করে একদম গোল্ডেন টু ব্রাউন হয়ে গেলে পাল্টে দিতে হবে। আর যখনই দেখবেন ক্রিসপি ভাব চলে এসেছে, 2 ধারটা খুব সুন্দর গোল্ডেন টু ব্রাউন হয়ে গেছে, তারপরে কি তেল থেকে ছেঁকে তুলে হঠাৎ করে বাসার মধ্যে মেহমান চলে আসলে কিন্তু এই ক্রিসপি মেয়ো স্যান্ডউইচটা আপনারা পরিবেশন করতেই পারেন। এটা কিন্তু তারিফ পাওয়ার কিন্তু উপযুক্ত। সিরিয়াসলি বলছি, এতটাই মজাদার ক্রিসপি মেয়ো স্যান্ডউইচটা, আপনারা না বানালে একবার বুঝবেন না। আচ্ছা, দেখতেই পাচ্ছেন 2 ধারটা কালার হয়ে গেছে। আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ক্রিসপি মেয়ো স্যান্ডউইচ। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন।